আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব মেথি দিয়ে একটি ইউনিক ভর্তার রেসিপি। আর এখানে আমি মেথিটা নিয়েছি 1/4 কাপ পরিমাণ। চুলায় একটি প্যান বসিয়ে মেথিটা দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে আস্তে আস্তে আমি টেলে নেব। আর মেথিটাকে আমি এমনভাবে টালবো যেন এটা লালচে হয়, অনেকটা এরকম। এ পর্যায়ে প্যানে আমি দিয়ে দিব তেল। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ। আর এখানে আমি একটু বেশি করে শুকনো মরিচটা দিয়েছি। সবগুলি মরিচ আমি ব্যবহার করব না, পরিমাণ মতো আমি মরিচটা দিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝালটা দিতে পারেন। তো মরিচগুলো আমার অনেকটাই লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অনেকটা এরকম। তো এখন আমি মরিচগুলোকে তুলে নেব। বাকি তেলে দিয়ে দিব রসুনের স্লাইস। আর এখানে আমি একটি বড় রসুন নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। রসুন ও পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আর মেথির তুলনায় আমি পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মেথিটা যখন আমরা ভিজিয়ে পেস্ট করি, এটা অনেকটাই পিচ্ছিল হয়ে যায়। আর যেহেতু আমরা এটাকে অনেক বেশি করে একটু টেলে নিয়েছি, আর এখানে পানি ব্যবহার করব না, তো এই ভর্তাটা কিন্তু অতটা পিচ্ছিল হবে না। তো পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা করব পাটায় আর পুতায়। তো প্রথমে অল্প একটু মেথি আমি বেটে নেব। যেহেতু পাটাটা আমার একটু ছোট, তো আমি 2 বারে মেথিগুলোকে শুকনো অবস্থায় সুন্দর করে গুঁড়ো করে নেব। আর মেথিগুলোকে সুন্দর করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো এখন আমি মরিচগুলোকে শুকনো অবস্থায় বেটে নেব। মরিচগুলোকেও আমি মিহি করে বেটে নেব। তো এ পর্যায়ে আমরা এখন রসুন ও পেঁয়াজ কুচি ভাজাগুলোকে নিয়ে আস্তে আস্তে বেটে নেব। যখন আমরা রসুন ও পেঁয়াজ কুচি বাটবো, তো তেল ও পানিতে আমার ভর্তাটা সুন্দর মতো মাখমাখো হয়ে যাবে। আপনারা মেথি ভর্তাটা এভাবে খেয়েছেন কিনা জানি না। তো আমিও আজকে মেথি ভর্তাটা প্রথম বানিয়ে ট্রাই করেছি। যেহেতু মেথিতে একটা স্ট্রং ফ্লেভার আছে, ভর্তাটা যখন আমি করেছি আমার কাছে একটু ভয়ই লেগেছিল। এটাকে সুন্দর করে টেলে নেওয়ার কারণে এর স্ট্রং ফ্লেভারটা ছিল, কিন্তু এটা একটু অন্যরকম। কাঁচাটা যেরকম একটা স্মেল আসে ওরকম ছিল না। গরম ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লেগেছে। যেমন আমরা সরিষা ভর্তা করি, এটা কিন্তু একটা ঝাঁঝালো স্বাদ পাওয়া যায়, তারপরও কিন্তু খেতে ভালো লাগে। কালিজিরা ভর্তাটাও কিন্তু একটু তেতো বা স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। এটাও যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে। আমি যেহেতু ভর্তা খেতে খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভর্তায় শেষে একটু তেল ও লবণ দিয়ে শেষে একটু বেটে নিয়েছি। তো ফাইনালি আমার ভর্তাটি দেখতে এরকম হয়েছে। তো দেখেই এটাকে কত ভালো লাগছে, ঠিক খেতেও অনেক ভালো লেগেছে। আমি যখন এটাকে গরম ভাত দিয়ে মেখে খেয়েছি, অনেকটা বললাম না, কালিজিরা বা সরিষা ভর্তার স্বাদ যেমন তেতো বা ঝাঁঝালো হওয়া সত্ত্বেও অনেক ভালো লাগে, ঠিক তেমনই এই মেথি ভর্তাটা খেতে ভালো লেগেছে। এটার একটা ফ্লেভার ছিল, কিন্তু
মেথির কাঁচার যে ফ্লেভারটা সেটা না, এটা খুবই সুন্দর একটা ফ্লেভার ছিল। তো আমার এই মেথি ভর্তাটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।